হ্যালো এভরিওয়ান, অল বাংলা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতের এই সময়ে আমাদের সকলের একটি ফেভারিট খাবার আমরা যেখানে সেখানে করে বা কিনে এনে খেতে ভালোবাসি। বলো তো কি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমাদের সকলের প্রিয় মোমোজ। আর আজকে আমি শেয়ার করব আমার একটি প্রিয় মোমো রেসিপি, সয়াবিন দিয়ে মোমো। তার জন্য প্রথমে আমি সয়াবিনকে 10 থেকে 15 মিনিট ধরে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি কয়েকটা টমেটো প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে সেটা ঠান্ডা করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আমি হাত দিয়ে টমেটোগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও সেটাকে স্ম্যাশ করে নিতে পারো। ধনে পাতার এই ডাঁটগুলো চপ করে নিয়েছি। ধনে পাতার যে ডাঁটগুলো থাকে সেগুলো কিন্তু মোমোতে দিলে খুব টেস্টি লাগে। 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে হালকা হাতে চিপে চিপে জল বার করে নিয়েছি। এরপর সয়াবিনগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো যেন একদম ঝরঝরে থাকে। এবার একটি আলাদা বোলের মধ্যে বেশ কিছুটা ময়দা, তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে মেখে নিয়েছি। মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম বা অতিরিক্ত শক্ত না হয়। মেখে নেওয়ার পর ডোটাতে সামান্য সাদা তেল মাখিয়ে রাখলাম আর একটি সুতির ভেজার কাপড় তার ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। এবার ধনেপাতা চাটনি বানানোর জন্য ধনেপাতা, একটি কাঁচা লঙ্কা, 2-3টে রসুনের কোয়া, একটু নুন আর একটু তেঁতুলের কাঠ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তাহলে আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর টমেটো চাটনির জন্য কড়াইতে সামান্য তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর শেষে টমেটো পিউরিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আমার এই টমেটো চাটনি রেডি। আমার এই টমেটো চাটনিটা বেশ পাতলাই ভালো লাগে, তোমরা চাইলে এটা ঘন করতে পারো। স্টাফিংসের জন্য আমি পেঁয়াজ চপ করে রেখেছি, সাথে আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম চপ করে রেখেছি আর রেখেছি পেঁয়াজ কলি। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তাতে আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি হালকা হাতে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে চপ করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজকলি দিয়ে গ্রাইন্ড করে রাখা সয়াবিনগুলো তাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুটা ভেজে নেওয়ার পর তাতে স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর 2 চামচ সয়া সস দিয়ে তার মধ্যে আমি চপ করে রাখা ধনেপাতার ডাঁটিগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার এই মোমো স্টাফিংটা রেডি হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিয়ে বেলে নেব। বেলে নিয়ে তাতে স্টাফিং ভরে নিজের পছন্দর মতন শেপে মোমো বানিয়ে নিয়েছি। আমি বন্ধুরা এখানে 2 রকমের শেপ বানিয়েছি। দেখো, এইভাবে শাড়ির কুচির মতন ভাঁজ করে করে আমি এই শেপটা বানিয়ে নিয়েছিলাম। শাড়ির কুচির মতন দুটো সাইডকে ভাঁজ করে করে এরকম একটা শেপ বানিয়েছিলাম।
আরও একটি বানিয়েছিলাম দু সাইড পুলি পিঠের মতন করে জুড়ে শেষের দুটো কোণ সামনে এনে জুড়ে দিয়েছিলাম। এরপর একটি ডেচকির মধ্যে কিছুটা জল গরম করে তার ওপরে একটা জালি থাল রেখে গ্রিস করে সেটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে মোমোগুলোকে পরপর আমি স্টিমের জন্য দিয়ে দিলাম। মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার 10-15 মিনিট পর আমি ঢাকা খুলে একটার পর একটা প্লেটে তুলে নিলাম। দেখো বন্ধুরা, মোমো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। দু রকমের চাটনির সাথে আমাদের এই মোমো রেডি টু সার্ভ। তাহলে বন্ধুরা, তোমরাও দেরি না করে চটজলদি এই সয়াবিন মোমোর রেসিপিটা তৈরি করে নাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।